বলে আমরা আলাদা ভিডিও করবো, মানে মিডিয়ার সামনে আমাদের কোনো কি ভিডিও রাখতে দেবে না। তো এটা করে করে তারা কাটছাট করে কি করছে, প্রচার করছে। তারপরে আমি A to Z তৌহিদের স্ত্রীর বক্তব্য নিয়েছি, তৌহিদের ভাইয়ের বক্তব্য নিয়েছি, তার চাচাদের বক্তব্য নিয়েছি। এরপরে সিসিটিভি ফুটেজ আপনারা দেখছেন হয়তো লাইভে, গায়েব করে দেওয়া হয়েছিল। আমি ওই সময় আমাদের কিছু দিনী ভাই ছিল, তারা এক্সপার্ট ছিল, তাদের মাধ্যমে সিসিটিভি এবং এক্সপার্ট আবার আলাদা ভাড়া করে নিয়ে আসা হয়েছে। এক্সপার্ট নিয়ে এসে সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে, যে কোন কোন সেনাবাহিনী ছিল, তাদের চেহারা সব কিছু ছিল, শুধু ব্যাগ ছিল না। এরপরেও ওইগুলো সব থানায় নিয়ে জমা দিচ্ছি। ওসি আমাকে একটা কথা বলছে, হুজুর আমি জুলাইয়ের চেতনা, তবে বাদী যদি সেনাবাহিনীর মামলা না দেয় আমি কিছু করতে পারবো, কারণ বাদী মামলা দেবে না, আমি তদন্ত করে সেনাবাহিনীর ফাঁসাই দেবো তদন্তের মাধ্যমে। আমারও তো জীবন আছে, আমার পরিবার আছে। সে আমাকে বলছে এটা পার্সোনালি, বাদীকে মামলা দিতে হবে সেনাবাহিনী। তখন আমি অনুরোধ করেছিলাম যে মামলাটা আমাদের তত্ত্বাবধানে করেন। প্রথমে তারা রাজি ছিল, পরবর্তীতে সেনাবাহিনী তার স্ত্রী এবং তার ভাইকে, মৃত ব্যক্তির স্ত্রী এবং ভাইকে ডেকে নিয়ে যায়, এবং একটা বুঝ দেয়, কানপোড়া দেয়। যেমন কানপোড়া ওকে দিচ্ছে, ওই যে ভিক্টিমের বড় ছেলেকে দিচ্ছে, এরকম কানপোড়া দিয়ে এমনভাবে তাদের মোটিভেশন করে শেষ পর্যন্ত তারা বলে যে ওদের মামলাটা আমরা আজকে করবো না, দুদিন পরে করবো, আপনি কি থাকবেন নাকি যাবেন? এখন আমি ব্যস্ত, আমার ফোন থেকে চলে যাই, আপনারা ডাকলে আসবেন। তো 2 দিন পরে তারা আমার ডাকে নাই, অথচ মামলা ওই সময় হয়ে গেছে, আমাকে জানায় আগে হয়ে গেছে। তো মামলা করে তারা আর্মিকে বাদ দিয়ে দিচ্ছে, শুধু সাধারণ মানুষ যারা সহযোগী ছিল, মূল হত্যাকারী না, তাদের রাখছে। পরে কিছুদিন পরে ফোন দিয়েছে, হুজুর আর্মিরা তো আগেই বাদ পড়ে গেলে, এখন পরে যারা দিয়ে দিচ্ছে এদেরও ধরে না। আমি বললাম মূল আসামি ছেড়ে দিয়েছেন, ওদের ধরলে তো ওরা মূল আসামির নাম বলবে, এই জন্য ওদেরও ধরবে না, স্বাভাবিক। তো হুজুর কিছু করেন, আমি বললাম কিছু করবো, তাহলে মামলা আরেকটা দিতেও আর্মি সহ রাজি আছেন? তারা রাজি নেই, আমি আর যাইও নাই। এই জন্য আপনাদের এই ঘটনাটা শুরুতেই বলতেছি, যতবার আসতে পারে আসবি তো, প্রস্তুত আছেন কিনা? আমি কিন্তু মরার জন্য প্রস্তুত আছি, শহীদের জন্য প্রস্তুত আছি। যতবার আসতে পারে, আপনাকেও এখন গুম করতে পারে, ওনাকে গুম করতে পারে, গুম করে বলতে পারে যেভাবে মামলা দিতে বলে এইভাবে দাও, নাইলে এই করে পাবো সেই করে পাবো। প্রশাসনের ছত্র চাই ইস্কনই করতে পারে, অসম্ভব কিছুই না। এই জন্য সবাই সতর্ক থাকবেন। তবে হেফাজত কে করবে? উনি আজকে একটা ভিডিওতে বলছেন হেফাজতের মানে কে? আল্লাহ। এইটা যদি কেউ বলতে পারে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হেরাই বলছে, বাস তার হেফাজত আল্লাহই হচ্ছে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এটা না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আর কাজ যাই হোক, মানে যেটা সার্বভৌম হলো, যে আল্লাহর উপর ভরসা করে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা দোয়া করবো, আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা। আল্লাহ আপনি যেইভাবে ওদেরকে পরাস্ত করতে চান, আপনি যেইভাবে চান সেইভাবে পরাস্ত করে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম। আল্লাহ আমরা আপনাকে তাদের গর্দানে নিয়োজিত করছি। ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, তাদের ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা, আল্লাহ আপনি আমাদের দুর্বলতাগুলো ঢেকে রাখুন। ওয়া আমিন রাওয়াতিনা, এবং ভীতির সময় আমাদেরকে নিরাপত্তা দান করুন। বাস দোয়া করেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো প্রিয় দেশবাসী, আপনারা দেখলেন যে তারা গোটা ফ্যামিলি এখানে উপস্থিত আছে, ভিকটিম আছেন, ভিকটিমের আপন ভাই আছেন, ভাতিজারা আছেন, ভাগনারা আছেন, সবাই এটার দায়িত্ব আমার উপর ন্যস্ত করেছেন যে আমি তাদের পরিবারের সাথে স্থানীয় ওলামা একরাম এবং আমাদের যে কেন্দ্রীয় ওলামা একরাম আছে সবার সাথে সমন্বয় করে সিদ্ধান্ত আমি নেব। কারণ কেন্দ্র থেকে যেটা বলে দেয় আমাদেরকে যে ফিল্ডে স্থানীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত, কারণ আমরা তো হালত দেখতেছি না, তোমরা আমাদের জানাবো, আমরা পরামর্শ দেবো, সিদ্ধান্ত কি কার নিতে হবে যে ফিল্ডে আছে। আপনারা এদিক থেকে সেদিক থেকে কোনো এক বড় আমাকে প্রভাবিত করে আমার ফোন দেওয়া হবে না, এতে কাজ হবে। আমি যাদের পরামর্শে চলি তারা প্রভাবিত হয় না, প্রশাসনকে সাবধান করে দিচ্ছি। এবং এইটাকে নিয়ে হেফাজতে পর্যন্ত ডিবেট করার চেষ্টা করা হচ্ছে, কথা বুঝতে পারছেন? এই জন্য সতর্ক থাকেন। ইনশাল্লাহ আর পারবে না, এটা এখন যেভাবে চলেছে আর পারবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ সমস্যা আছে। ওরা তো লাইভে সব দেখতেছে, লাইভে দেখছেন না?
তাহলে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করা যাবে? ওরা হেঁটে যেতে কষ্ট হবে। আচ্ছা 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 ইনশাল্লাহ এখন যেহেতু পাওয়া গেছে মানুষ, এটা শুনলে আল্লাহ আমাদের কোরবানি নিতে চাইছে। হাদিসে আছে আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি পরীক্ষা বিপদে পরীক্ষা করে আল্লাহ নবীদেরকে, এরপর নবীদের সাথে যাদের সাদৃশ্য বেশি তাদেরকে। সারা বাংলাদেশে আল্লাহ তাআলা ইসকন নিষিদ্ধ করার প্রেক্ষাপট ওনার দ্বারা তৈরি করছে। ওই 13 বছরের মেয়েটা দিয়ে তৈরি করছে, ওই আমাদের অ্যাডভোকেট আলিফকে দিয়ে তৈরি করছে। গুম হত্যা ধর্ষণ, এটা ইসলামের দর্শন। ইসকনের দর্শন। ক্ষেত্রে কবুল করছে আল্লাহ ওনাকে, হত্যার ক্ষেত্রে কবুল করছে আলিফকে, কারণ আলিফের যেভাবে হাইলাইট হয়েছে অন্যটা হয়নি, আর এই 13 বছরের এই মেয়েটা যেভাবে হয়েছে অন্যটা হয়নি। তো ইনশাআল্লাহ এই 3 ঘটনাকে সামনে রেখেই আমরা ইসলামকে নিষিদ্ধ করা হবে ইনশাআল্লাহ। তাহলে কি মিডিয়া এসে গেছে? মানে আব্দুল্লাহ আসুক, আগে সব মিডিয়া আসুক, বারবার কথা বলা যাবে না। সব মিডিয়া আসতে বললে কথা একবার হবে।